হ্যালো। দেখা যায়, শোনা যায়। জি ওকে, ক্লিয়ার শোনা যায়। আনমিউট করো। জি স্যার। ওকে ওকে, এখানে একটু ক্লিয়ার মনে হচ্ছে, তাই না? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে কি টেক মানে কি? নেওয়া। আর ইন মানে কি? ভিতরে। এখন তুমি দেখো তো, যে আম, আর নাও ভিতরে এটা শুনতে ভালো লাগছে না ভিতরে নাও এটা শুনতে ভালো লাগছে? না, ভিতরে নাও। ভিতরে নাও, রাইট। ওকে, গুড গুড, ফাইন। তো এই যে দেখো, ভিতরে নাও, তাহলে আহ সরাসরি সরাসরি যে এই টেক থেকে এই যে টেক মানে নেওয়া, এটার অর্থ ইন মানে ভিতরে, এটার অর্থ হুবহু বসালে যে হবে না, এটা তো বুঝতে পারছো। জি কি করতে হচ্ছে বাংলাতে, যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা টেকটা কি? এটা হচ্ছে ভার্ব না? জি। টেকটা ভার্ব আর ইনটা হচ্ছে কি? অবজেক্ট। হুম, তাহলে তার আগে কি আছে? তার আগে নিশ্চয়ই ইউ আছে, রাইট? জি ওকে। তো এখন দেখো, ইউ হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এটা আমরা খুব ভালো করে জানি ইংরেজি শেখার ক্ষেত্রে, তাই না? ওকে। জি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যখন বাংলা করব, আচ্ছা এখানে তুমি দিয়ে দেই, দেই তুমি, এখানে দিয়ে দিলাম তুমি। ওকে। এখন খেয়াল করে এখানে যে হুবহুব যদি ইউ থেকে ইউ, তুমি, টেক মানে নেওয়া, নেওয়া বসাই, আর ইন হচ্ছে ভিতরে, তাহলে তুমি নাও ভিতরে এটা শুনতে ভালো লাগছে নাকি তুমি ভিতরে নাও এটা শুনতে ভালো লাগছে? তুমি ভিতরে নাও। তুমি ভিতরে নাও, রাইট। তাহলে এটা সঠিক বাংলা, রাইট? জি ওকে। তো আমরা সরাসরি যেহেতু ইংরেজি ভাষা শিখবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা উম, সরাসরি ইংরেজি বেশি বেশি ফোকাস দেব। তো ইংরেজির ক্ষেত্রে যেটা ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সাবজেক্ট বসে, তারপরে অবজেক্ট ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। আর বাংলার ক্ষেত্রে যেটা ঘটে, এটা যেহেতু হলো না, এটা তো বাদ, তাই না? এটা 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 বাদ, এটা হবে না, এটা ভুল। তো এটা হচ্ছে ভুল, আচ্ছা। বাংলার ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে কি, সাবজেক্ট, তারপরে হচ্ছে কি, এই যে এটা ভিতরে কিন্তু অবজেক্ট, এটা সাবজেক্টের পরে অবজেক্ট বসে। কিভাবে প্রমাণ করবে? এই যে ভিতরের ইংরেজি কি দেখো তো, ইন না? ইয়েস। তো ইনটা কোথায় আছে? অবজেক্টের সামনে আছে না? দেখো, এই দেখো, এস এস ইউ বি, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস প্লাস ভার্ব প্লাস ও বি জে। ওকে, বুঝতে পারছি। হুম। তো এই যে সাবজেক্ট তো এই যে ইউ, ভার্ব তো টেক, আর অবজেক্ট হচ্ছে ইন। এখন যখন তুমি বাংলা বানাচ্ছো তখন কি কি ঘটছে? বাংলা বানানোর সময় দেখো, বাংলা বানানোর সময় এটা যে ভুল, এটা তো ক্লিয়ার নাকি? এই যে এটা হুম, ভিতরে, এই যে এটা তো ভুল, এটা একদম ভুল, বুঝতে তো পারছো? ওটা যে ভুল, এটা কেটে দিলাম, রাইট? জি তাহলে সঠিকটা হচ্ছে তুমি ভিতরে নাও। তো
এখানে এই এই যে দেখো ইন, এটা হচ্ছে অবজেক্ট, এটা কিন্তু কি হয়েছে, সাবজেক্টের পরে পরে বসেছে। আর এই যে দেখো ভার্ব, এই ভার্বটা কিন্তু সব শেষে বসেছে। তাহলে বাংলা ভাষায় সব শেষে ভার্ব বসে, এটা ক্লিয়ার? বুঝতে পারছো? বাংলা ভাষায়, বাংলা ভাষার স্ট্রাকচারটা আমরা একটু দেখি। SUB, সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব। এবার মিলছে কিনা দেখো তো। মিলছে? यस। जी। ওকে, রাইট। কারণ ভিতরে এটা তো অবজেক্ট, আমরা এখানে পড়েছি এই যে অবজেক্ট, মিলাও, তাই না? এই যে বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে, 100 বার 100 বার করে জিজ্ঞেস করবে, ঠিক আছে? जी। ওকে, আর নাও, এটা তো নেওয়া ভার্ব, এটা তুমি এই যে এখানে দেখতে পাচ্ছ, তাই না? এই যে টেক মানে নেওয়া। ওকে, অলরাইট। ওকে, এখন আমরা যেটা শিখবো ডিরেক্টলি ইংরেজি শিখবো। আচ্ছা বাংলা, আচ্ছা এটা যদি বাংলা করি আবার তাহলে কি হবে বলো তো? তুমি ভিতরে নাও, এটা বাংলা করলে না, ইংরেজি করি তাহলে কি হবে? এটা যদি ধরো যে আমরা ইংরেজি করব, ইংরেজি করলে কি হবে? ইউ, তারপর, टेकिंग। হ্যাঁ ইউ টেক হবে। ইউ ইন হবে না, ইউ ইন টেক, এটা কি হবে? এটা হবে না, কারণ হচ্ছে ইংরেজির নিয়মটা হচ্ছে যে সাবজেক্টের পরে কি বসবে? ভার্ব বসবে, তাই না? আমরা করছি কি, ইউ থেকে ইউ বসিয়ে দিচ্ছি, ভিতরে থেকে ডিরেক্ট এখানে ভিতরে বসিয়ে দিলাম, আর নাও থেকে সরাসরি টেক বসিয়ে দিলাম। তাহলে এভাবে তো আর হয় না ইংরেজি, তাই না? হুম। তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ইংরেজি বানাতে হলে এই টেককে করতে হবে এই এদিকে, আর ইনকে করতে হবে এদিকে, তাই না? ইংরেজিতে এটা হচ্ছে সঠিক আমার স্ট্রাকচার। ক্লিয়ার? ওকে। আর বাংলার স্ট্রাকচারটা হচ্ছে, বাংলাতে যেটা হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আহ, উম, এটা এই বাংলাতে নিয়মটা হচ্ছে যে ভার্বটা হবে এখানে, আর এ অবজেক্টটা হবে, না বা সরি সরি, বাংলাতে যেটা হবে সেটা হচ্ছে যে অবজেক্ট এখানে হবে আর ভার্বটা শেষে হবে, তাই না? এটা আমরা প্রমাণ করেছি, করেছি না? जी। হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো। ठीक है। হ্যাঁ, এই যে এটা এটা সেটা এটা মিলে যাবে, দেখো এই যে এই দুইটা, এই দুইটা হচ্ছে, এই দুইটা কিন্তু বুঝতেই তো পারছো, এই যে তুমি সাবজেক্ট, ভিতরের ইংরেজি কি? অবজেক্ট, মানে অবজেক্ট আমরা জানি যেটা ইন, আর নাউন ইংরেজি না হচ্ছে টেক, যেটা হচ্ছে ভার্ব। তাহলে এটা হচ্ছে সঠিক বাংলা, তুমি ভিতরে নাও, ওই অনুযায়ী এটা হচ্ছে বাংলা স্ট্রাকচার। আর ইংরেজি স্ট্রাকচারটা হচ্ছে, ইংরেজি স্ট্রাকচারটা হচ্ছে এইটা। দেখো, দেখো এবার দেখো এবার বুঝতে পারছো কিনা, বুঝা যায়? जी। ওকে, তাহলে এই নিয়মটা তুমি বুঝে গেছো। যদি তোমাকে আমি নেক্সট ক্লাসে ধরি যে বাংলা ভাষার স্ট্রাকচার কি, তখন তুমি বলবে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, ঠিক আছে?
আর যদি ইংরেজি স্ট্রাকচার ধরি তখন বলবে যে, সরি সরি, এটা ভুলে গেছি, দাঁড়াও 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 দাঁড়াও। এটা তো ইংরেজি স্ট্রাকচার। হ্যাঁ। সাবজেক্ট ভার্ব প্লাস subject। হুম। হ্যাঁ, এটা হচ্ছে ইংরেজি স্ট্রাকচার, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। অর্থাৎ সাবজেক্ট সব ভাষাতেই শুরুতে থাকে, এটা চেঞ্জ হয় না, কিন্তু ভার্ব আর অবজেক্টের মধ্যে এক্সচেঞ্জ হয়, রিপ্লেস হয়, একজন আরেকজনের জায়গায় চলে যায়। এটা তো ক্লিয়ার? হুম, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো, তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, গুড। ওকে, তাহলে এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে টেক ইন। তাহলে টেক ইনের অর্থ কি? ভিতরে নাও। ভিতরে নাও। ওকে, গুড। বাইরে নাও কি হবে? টেক আউট। গুড। টেক আউট, বাইরে নাও, ভিতরে নাও। ওকে, নিচে নাও। টেক আন্ডার। টেক ডাউন, আচ্ছা, উপরে নাও। টেক আপ, অথবা টেক ওয়ান, ওয়ান মানে উপরে। তাহলে কি, ভিতরে বাইরে, উপরে নিচে, এবার ডানে বামে, তাহলে কি হবে? টেক, রাইট অর লেফট। হ্যাঁ, টেক টু রাইট, বামে নাও, টেক টু লেফট। লেফট। প্রশ্ন থাকলে করতে পারো। প্রশ্ন নাই? ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আমার এখন ক্লাস হচ্ছে তো, আমি একটা সেলফি নিলি, তুমি তাকাও সুন্দর করে, দেখতে পাচ্ছ? হ্যালো জি বলো, স্যার। হ্যালো বলো, দুইটা, হ্যালো। দুইটা আঙ্গুল তুলো। ওকে, ঠিক আছে, সাবাস, রাইট। ওকে, এবার হচ্ছে, আচ্ছা এখানে টু দিলাম কেন এটা বলি। টু এ কারণে দিলাম যে, টু মানে হচ্ছে যে আম, কোন একটা দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, মানে টেক টু রাইট, মানে তুমি হয়তো কোনো একটা জিনিস ডানে নিতে চাচ্ছ, ডানে, তো বলছো যে ও টেক টু রাইট, ডান দিকে নাও, তাই না? বা বাম দিকে নাও, তাহলে টেক টু লেফট, এটা দিতে হচ্ছে, এই জন্য টু দিতে হচ্ছে। কিন্তু ওপরের গুলোতে দেখো, ওগুলোতে টু নাই, কেন টু নাই জানো? কারণ এই ওপরের এই শব্দগুলোকে বলা হয় প্রেপোজিশন। হ্যাঁ, প্রেপোজিশন বলা হয়। তো প্রেপোজিশনে, প্রেপোজিশনের ডাবল প্রেপোজিশন হয় না একসাথে। মানে ইন মানে মধ্যে বোঝায়, আউট মানে ডিরেক্ট বাইরে বোঝায়, ডাউন মানে ডিরেক্ট নিচে বোঝায়, আপ মানে ডিরেক্ট ওপরে বোঝায়। কিন্তু রাইট, রাইট কিন্তু প্রেপোজিশন না, তাই টু দিয়ে একটা দিকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, টেক টু লেফট, বামে নাও, টেক টু রাইট, টেক টু কর্নার কি হবে? টেক টু কর্নার। তারপর বলো যে বাজারে নাও, টেক টু বাজারে, মার্কেট। হ্যাঁ বাজার, বা বা বনানীতে নাও, টেক টু, মার্কেট। টেক টু মার্কেট, গুড। আচ্ছা, টেক টু, ধরো যে বলছি যে হসপিটাল, হলে হসপিটালে নাও, টেক টু
To হসপিটাল। hospital. হসপিটাল, রাইট। এবার বুঝতে পারছো? G. গুড। তাহলে কি হলো? ও ভিতরে বাইরে ওপরে নিচে ডানে বামে মোটামুটি হয়ে গেল। আচ্ছা, আর কি কি হতো? পিছনে নাও, টেক ব্যাক। আচ্ছা, এটা ওপরে নি, পিছনে নাও, তাহলে টেক বিহাইন্ড। টেক, টেক ব্যাক, ব্যাক মানে পিছনে, অথবা BHIND, টেক বিহাইন্ড, হ্যাঁ। Yes. সামনে নাও, তাহলে টেক, টেক অ্যাহেড, বা টেক, টেক টু ফ্রন্ট। টেক অ্যাহেড অথবা টেক টু ফ্রন্ট। ফ্রন্ট মানে কি? সামনে। ওই যে বলে না ফ্রন্ট ক্যামেরা, তাহলে টেক টু, টেক, টেক টু ফ্রন্ট মানে সামনে নাও। টেক অ্যাহেড মানে সামনে নাও। অ্যাহেড, ফ্রন্ট, এগুলো একই কথা। ওকে, দেখতে একটা জিনিস চেক করি তো। অ্যাডভার্ব। নাও, ওকে। ওকে, তাহলে ডানে নাও, বামে নাও, সামনে নাও, পিছনে নাও, উপরে নাও, কর্নারে, মার্কেটে, হসপিটালে, ভিতরে, সবগুলো হয়ে গেল, তাই না? ওকে। এগুলো কি বাংলা আমি লিখে দেবো, না তুমি, তুমি পারবে না? হ্যাঁ, G. G. বাংলা লিখে দেবো। Okay. এগুলো তুমি পারবে অবশ্য। হুম, সবগুলো লিখছি না, হ্যাঁ। যেটা পারবে না সেটা লিখছি, ঠিক আছে। এই যে সামনে, ওটা তো সামনে, ফ্রন্ট মানেও সামনে। ডানে বামে এগুলো তো বুঝছো, কর্নার, এগুলো সবই যেটা। বিহাইন্ড মানে পিছনে। আচ্ছা, যদি বলি পাশে নাও, তাহলে টেক বিসাইড। বিসাইড মানে, পিছনে। বিসাইড মানে পাশে। কাছে নাও, কি হবে? টেক নিয়ার। ওকে, ঠিক আছে। এটা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। G. ওকে, এটা পড়াটা কিন্তু আমি ধরবো তোমাকে না দেখে। হুম। এবার তোমাকে আরেকটা জিনিস শেখাচ্ছি। ভিতরে যাও, কি হবে? গো ইন। বাইরে যাও। Go out. আচ্ছা, সোজা যাও। Go. Grow straight. স্ট্রেট, হ্যাঁ। উপরে যাও। Grow up. Sorry. Go up. হ্যাঁ, নিচে যাও। Go down. গো, এখানে যাও। Go back. গো হেয়ার, এখানে যাও। সেখানে Oh. যাও। Yes. সেখানে যাও। Yes. গো দেয়ার। আচ্ছা, পিছনে যাও। Go back. পাশে যাও। G. পাশে। Go beside. বিহাইন্ড মানে পিছনে, হ্যাঁ। বিসাইড।
রেস্টুরেন্টে যাও। Go to restaurant. হ্যাঁ। আচ্ছা, পঞ্চম তলায় যাও। Go to fifth floor. গুড। টয়লেটে যাও। Go to toilet. তাহলে কি বাকি থাকলো? ডানে বামে সামনে পিছনে পাশে কাছে। কাছে যাও। গো নিয়ার। পাশে যাও, গো নিয়ার। হ্যাঁ, গো নিয়ার। কর্নারে যাও। Go go corner. Go to corner. গুড। আচ্ছা, এখন যদি কাম দে বলি, ভিতরে ভিতরে খাও, তাহলে কি হবে? হুম। Eat inside. হুম। ইন অথবা ইন, এসআইডি। বাইরে খাও। Eat outside. আউট। আউট অথবা area। আচ্ছা, দূরে যাও যদি বলি, গো, গো অ্যাওয়ে অথবা গো অফ। দূরে যাও। হ্যাঁ, দূরে যাও। ইট আউট, ইট ইন। আচ্ছা, ভিতরে খাও, বাইরে খাও, সামনে খাও। সামনে খাও। Eat front. হ্যাঁ, ইন ফ্রন্ট দিতে পারো। হ্যাঁ, ইট ইন ফ্রন্ট অথবা ইট বিফোর। নিচে খাও। বলো। ইট জি। ডাউন। নিচে খাও, ইট ডাউন। উপরে খাও, ইট ইট আপ। আচ্ছা, ডানে খাও, ইট টু রাইট। To right. ইট টু বামে খাও। এগুলো আমি ধরবো, হ্যাঁ। জি। ভিতরে, ভিতরে বসো, কি হবে? Sit inside. সিট ইন সাইড, গুড। বাইরে বসো। Sit outside. হুম। পিছনে বসো। সিট ব্যাক সাইড। Outside. সামনে বসো। Sit. ইন ফ্রন্ট। Sit in front. আচ্ছা, সাথে বসো। সিট উইথ। হুম। সাথে। উইথ মানে সাথে না? হ্যাঁ। বিপরীতে বসো। ইট বিফোর, অপোজিট। দূরে বসো, দূরে, ও সিট অফ। হ্যাঁ। কাছে বসো, কি হবে? বলো। Sit corner. হ্যাঁ।
কাছে, তাহলে সিট, সিট নিয়ার। এখানে বসো। সিট হেয়ার। সেখানে বসো। সেখানে বসো, সিট দেয়ার। নীরবে বসো, সিট সাইলেন্টলি। হ্যাঁ, যদি বলি ভদ্রভাবে বসো, সিট পলাইটলি। হুম। হুম। জি। ওপরে বসো, তাহলে সিট কি হবে? সিট আপ বা সিট অন, এখানে দেওয়া আছে। আচ্ছা, ভিতরে এসো। কামিং। কামিং ইন অথবা ইনসাইড। সোজা এসো। কাম স্ট্রেট। কাম স্ট্রেট। বাইরে এসো। কাম আউট। হুম। কাম আউট অথবা আউটসাইড। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ দাদু, একটু ক্লাস ক্লাস করাচ্ছি অনলাইনে। হ্যাঁ, কোথায় আছো? উত্তরাতে আছো? কখন আস কখন আসবে? আমি চাপাইতে ঢাকা থেকে এলাম কয়েকদিন আগে। ও তোমার, আমি তোমার উত্তরাতে যাওয়া হয় না তো, এই জন্য আর ইয়া করা হয় না। আমি তো তোমার ঢাকা মালিবাগেই, মালিবাগ, বিজয়নগর, এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, নিউ মার্কেট, রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়, এইসব এলাকায় আমার যাওয়া আসা। বাইতুল মোকাররম, পল্টন। হ্যাঁ, অবশ্যই উত্তরে গেলে তোমার সাথে কথা হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে দাদু, ঠিক আছে, ধন্যবাদ। হুম। কই আছো? জি। কোথায় কোথায় গেছিলে পানি খেতে? জি। গুড গুড। তোমার মা কই? আমার আম্মু রান্না রান্না কিচেন। করে। আর তোমার আব্বু এসছে? আমার আমার বাবা তো বিদেশে গেছে, হংকং। ও, হংকং চলে গেছে। তোমাকে নিয়ে যায়নি? আমার বাসায় কাজিন আছে। ও, তাহলে তো তোমার আব্বু তোমাকে রেখেই চলে গেছে। আমার বাবা রাত্রে হারাই গেছে। হুম। ওকে, তোমাকে যে পড়াগুলো দিলাম, এগুলো কালকে ধরবো আমি। হ্যাঁ, এগুলো সব সুন্দর করে করবে। আমি এটা পিডিএফ ফাইল করে তোমার ইয়াতে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি।
আর স্কুলে কি কি পড়াচ্ছে ওগুলো আমাকে জানাও। জি। পিডিএফ ফাইলও দিয়ে দিলাম যেগুলো পড়াইলাম, কেমন? ঠিক আছে। ওকে, ঠিক আছে, আজকের মতো থাকো, হ্যাঁ। জি। ঠিক আছে, তোমার আব্বুকে এই একটা আমার মতো গুলো নিতে বলবা, হ্যাঁ, যেমন তিনি নিয়ে ঠিক চলে আছে। আসেন। তাহলে ফোনে সরাসরি লাগিয়ে ক্লাস করতে ভালো লাগবে, তাই না? জি। ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।